বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার আজ 10 নম্বর লেকচার। আজকে এই 10 নম্বর লেকচারে আমি আলোচনা করব যে পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্ক। এটা হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক। তো এই সৃজনশীল অঙ্কটা সম্পূর্ণ সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব। তো সৃজনশীল প্রশ্নটা সমাধান করার আগে আমি উদ্দীপকটা পড়ি। দেয়া আছে, একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছালো। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো আমি উদ্দীপক তো পড়লাম, তো উদ্দীপক পড়ে আমি এখানে চিত্র আঁকি। প্রথমে কি আছে, একটা নদী আছে। তো নদীটাকে আমি এইভাবে তো আঁকতে পারবো না, এটাই তো নদী। হতো এইভাবে না এঁকে আমি এইভাবে আঁকলাম যে এটি হচ্ছে কি নদী। এই পারে তুমি দাঁড়িয়ে আছো, ধরলাম আমি এ বিন্দু, এই পারে এই বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো এবং ঠিক সোজাসুজি নদীর ওই পার হচ্ছে এটা। ওই পারে আমি এটাকে দিলাম বি বিন্দু। ওই পারে 150 মিটার লম্বা একটা কি আছে, মিনার আছে। 150 মিটার লম্বা একটা গাছ আছে, মিনার না একটা গাছ। তাহলে ওই গাছটার উচ্চতা হচ্ছে কত, 150 মিটার। 150 মিটার। আমি এই গাছটার নাম দিলাম বি সি। এই এই গাছের শীর্ষ থেকে, এটা হচ্ছে কি গাছের শীর্ষ, গাছের শীর্ষ থেকে তুমি যেই বিন্দুতে দাঁড়িয়ে আছো, এই বিন্দু থেকে যদি গাছের শীর্ষ পর্যন্ত একটা রেখা তুমি কল্পনা করো, এখানে একটা রেখা যদি কল্পনা করো, তাহলে উন্নতি কোণ তো বলছে। তাহলে এখানে উন্নতি কোণ মানে কি, এই ভূমি থেকে উপরের দিকে যে কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই আঁকলাম। তো এটা এই পর্যন্ত যে একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে তুমি এখান থেকে দাঁড়িয়ে, এটা হচ্ছে নদী। ঠিক সোজাসুজি অপর বিন্দুতে একটি 150 মিটার লম্বা একটা গাছ আছে। তাহলে অপর বিন্দুতে 150 মিটার লম্বা একটা গাছ আঁকলাম। গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি আঁকলাম। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। এখন তুমি এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, সোজা এই গাছ বরাবর যাত্রা শুরু করলে। তো গাছ বরাবর যাত্রা যখন তুমি শুরু করছো, তো নদীতে কিন্তু আবার স্রোত আছে। পরে প্রশ্ন বলেও দিছে যে নদীতে স্রোত আছে। তো স্রোতের কারণে গাছটা তোমাকে কি করছে, উপর পারে সোজাসুজি গাছে না নিয়ে এর থেকে 10 মিটার দূরে, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 10 মিটার। 10 মিটার দূরে, এই গাছ থেকে 10 মিটার দূরে তোমাকে নিয়ে পৌঁছেছে। তাহলে তুমি সোজাসুজি গাছ বরাবর কিন্তু যেতে পারো নাই। তাহলে এই হচ্ছে তোমার যাত্রা বিন্দু। এটাকে নাম দিলাম আমি ডি। তাহলে এই বিষয়টাকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে বলছে আমাদেরকে ক নম্বর প্রশ্নে। তোমরা ক নম্বর প্রশ্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। হ্যাঁ, ধরি এ বি হচ্ছে নদীর বিস্তার, বা এ বি হচ্ছে নদীর দুই বিন্দু, এবং বি, এটা কি সি থেকে ছিল, আমি এটা বিদিছি, এটা হচ্ছে সি। বিসি হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের গাছ, এবং গাছের শীর্ষ সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে বি এ সি ইকুয়াল 30 ডিগ্রি। এটা এভাবে লিখে দিবা। এবং এ বিন্দু থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে যাত্রা করে। তাহলে এ থেকে যাত্রা শুরু করা, নৌকাযোগে যাত্রা শুরু করা, ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে বিডি দূরত্ব হচ্ছে 10 মিটার। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এবং এটা এইভাবে লিখে দিবা, আমি আর এখানে লিখলাম না। তো খ নম্বর প্রশ্নের আনসারটা আমরা বের করি। খ নম্বর প্রশ্নের আনসারে হচ্ছে যে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার বলতে, আমি এই চিত্রটা এখান থেকে যদি দেয়, নদীর বিস্তার বলতে আমি এটাকে মুছি আবার চিত্রটা আঁকি। এই হচ্ছে নদী, এটা তো নদী। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, তুমি দাঁড়িয়ে আছো, আর ওই বিন্দুতে বি বিন্দু, এখানে আছে কি একটা গাছ। তাহলে এটা হচ্ছে গাছ হচ্ছে কত, 150 মিটার। 150 মিটার, এটা হচ্ছে গাছের শীর্ষ, যেটাকে আমি সি বিন্দু দিলাম আবারও। আমাদেরকে বলছে এই যে নদীর বিস্তার,
এ থেকে বি বিন্দুতে এইটুকুই হচ্ছে কি নদীর বিস্তার বা নদীর দৈর্ঘ্য। তাহলে নদীর দৈর্ঘ্য বের করতে আমাদেরকে বলছে। তো নদীর দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করতে পারি এখন? নদীর দৈর্ঘ্য বের করার জন্য আমরা আমাদেরকে প্রশ্ন বলে দিছি কি যে এর উন্নতি কোণ, গাছের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি ছিল। এটাই হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করার জন্য যে সূত্র। এখন নদীর বিস্তার এইটুকুকে, এ বি কে আমরা ধরে নিলাম এইটুকুর মান হচ্ছে x, এইটুকুর মান হচ্ছে x, এইটুকুর মান ধরে নিলাম আমরা x। তাহলে এই x এর দৈর্ঘ্য বের করতে চাই। তো x এর দৈর্ঘ্য যেহেতু আমরা বের করতে চাই, আমরা জানি যে সমকোণী ত্রিভুজে একটা দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য এবং যে কোনো একটি সূক্ষ্মকোণ যদি দেয় তাহলে আমরা বাকি মানগুলা বের করে নিতে পারি। এখন এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি, এই যে গাছের যে উচ্চতা, গাছের উচ্চতা এটাকে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব বলতে পারি। এটা হচ্ছে কি গাছের উচ্চতা, আর আমরা সমকোণী ত্রিভুজে এটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজে এটাকে আমরা লম্ব বলতে পারি। তাহলে লম্ব হচ্ছে কত? 150 মিটার। আর ভূমি হচ্ছে কি? x, ভূমি হচ্ছে 30 ডিগ্রি সাপেক্ষে এবি হচ্ছে ভূমি, এটাকে আমরা x দ্বারা ডিনোট করছি। তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব এবং ভূমি এই অনুপাতটা আমরা নেই, লম্ব এবং ভূমির এই অনুপাতটা আমরা নেই। এখন 4 নম্বরের সমাধানটা যদি করতে চাই, এখানে কি লিখবো? 4 নম্বর মানে সমাধান, 4 নম্বরের সমাধান, 4 নম্বরের সমাধান হচ্ছে কি যে লম্ব এবং ভূমি দিয়ে কোন অনুপাতটা হয়? 10 হয়। লম্ব এবং ভূমি দিয়ে 10 হয়। তাহলে লম্ব এবং ভূমি দিয়ে 10 কত ডিগ্রি? এটা 30 ডিগ্রি। 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি লম্ব এবং ভূমি। লম্ব লম্ব বলতে কি 150 মিটার, যেটাকে আমরা আবার এখানে h দিয়েও লিখতে পারি, h, এখানে যদি নাহলে এটাকে h ও লিখতে পারি। তাহলে h ইকুয়াল কত? 150 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 150 বাই x। এখন 10 30 ডিগ্রি মান কত? 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হয় 1 আর ভূমি হয় √3। তাহলে 10 30 ডিগ্রি সাপেক্ষে 10 30 ডিগ্রির মান হচ্ছে কত? 1 বাই √3 ইকুয়াল 150 ডিভাইডেড বাই x। আমার দরকার কি? x এর মান, আমার দরকার x এর মান। তাহলে 1 সরি x এর মান দরকার। তাহলে এই x টাকে অপোজিটে যদি যায়, x টা সমান চিহ্নের ওই সাইডে যদি যায়, তাহলে x টা সমান চিহ্নের ওই সাইডে গেলে 1 এর সাথে গুণ হবে। তাহলে x ইকুয়াল হবে, আর এই √3 টা 150 এর সাথে এসে গুণ হবে, 150 √3। তাহলে এই হচ্ছে আমাদের নদীর বিস্তার। এটা হচ্ছে কি আমাদের নদীর বিস্তার 150 150 ইন্টু √3। তাহলে 150 এবং √3 যদি গুণ করি তাহলে 259.808 মিটার হয়। 259.808 মিটার হয়, প্রায় এত মিটার হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের নদীর বিস্তার। তো আমি নদীর বিস্তারটা একবারে এই খুব শর্টকাটেই বের করে ফেলছি। তো আমি শর্টকাটে বের করছি, সাজিয়ে লিখি নাই যে এবি হচ্ছে নদীর বিস্তার, এবি সমান x হচ্ছে নদীর বিস্তার, সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে কোণ BAC ইকুয়াল 30 ডিগ্রি এবং গাছের উচ্চতা BC সমান h সমান হচ্ছে 150 মিটার। তো এগুলো আমি তো রাগডাক করে লিখি নাই, শর্টকাটে কিভাবে বের করতে হয় আমি শর্টকাটেই বের করে দিছি। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। তো ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখি, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখন গ নাম্বার, এইটা এটা আমরা বের করছি যে 100 √3 আমি লিখে রাখি, 150 √3 এই মানটা আমি লিখে রাখি, 150 ইন্টু √3 এইটা, এই মানটা আমরা বের করছি। এখন দুইটা প্রশ্নই আমি মুছে গ নম্বরটা এখানে লিখি। গ নম্বর প্রশ্ন হচ্ছে লোকটির যাত্রার স্থান থেকে
লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, এটাই তো, দূরত্ব নির্ণয় করো। তো এখন লোকটি পরের অংশে কি বলছিল, গ নম্বর সমাধানের জন্য আমাদের এই চিত্র লাগবে, সাথে আরো একটু অংশ লাগবে। এটা হচ্ছে, এটাকে একটু শর্টকাট করে লিখি এখানে, যে x ইকুয়াল 150√3, এটা হচ্ছে x এর মান। তাহলে লোকটি যাত্রার স্থান থেকে নৌকা দিয়ে যাত্রা শুরু করছিল, তো নদীর স্রোতের কারণে কি গাছ থেকে সোজাসুজি যে গাছ আছে, গাছ থেকে তাকে 10 মিটার দূরে নিয়ে পৌঁছেছি, তীরে পৌঁছেছি। তাহলে 10 মিটার দূরে ধরলাম আমি, এইখানে এনে পৌঁছেছি, এই ডি বিন্দুতে এনে পৌঁছেছি। এই দূরত্বটা হচ্ছে কত, 10 মিটার। তাহলে এখন এটা এই হচ্ছে, এখন বের করতে বলছে আমাদেরকে এ বি, অর্থাৎ সে এইভাবে গিয়ে এখানে পৌঁছেছে। এখন আমাদেরকে বের করতে বলছে এডি, অর্থাৎ তার লোকটির যাত্রার স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। তাহলে এই স্থান থেকে সে যাত্রা করছে, এই স্থানে গিয়ে পৌঁছেছে, গন্তব্যস্থান হচ্ছে এইটা। এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, অর্থাৎ এডি দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এডি দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এডি দূরত্বটা নির্ণয় করার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ইউজ করব। আর কি করব, যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ইউজ করব। পিথাগোরাসের গ নম্বরটা কই, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা কি 90 ডিগ্রি, বা এটা হচ্ছে কি সমকোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে কি অতিভুজ এর, এবং এইটাকে যদি আমরা লম্ব ধরি, এটা হচ্ছে কি ভূমি। এই যে এক্স, এটা হচ্ছে ভূমি, 150√3, এটা হচ্ছে কি ভূমি। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো আমাদের অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমরা এখন লিখি যে পিথাগোরাসের উপপাদ্য যে এ বি ডি ত্রিভুজে, আমরা লিখি সমাধান, গ নম্বর সমাধান। গ নম্বর সমাধান, এ বি ডি সমকোণী ত্রিভুজ এ বি ডি তে, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে অতিভুজ স্কয়ার সমান, আমি আগে লিখি এটাকে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমার দরকার কি অতিভুজ, ওই যে অতিভুজ এ স্কয়ার, তাহলে অতিভুজ বলতে কি এ ডি স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ ডি স্কয়ার সমান লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এ বি, ভূমি হচ্ছে কি এ বি স্কয়ার। তাহলে বাকিটাকে যদি এখানে লিখি যে এডি স্কয়ার, এইভাবে আসছে, এডি স্কয়ার সমান বিডি স্কয়ার যোগ এ বি স্কয়ার। এখন আমার দরকার কি এডি এর মান, তাহলে এডি সমান √, বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এডি সমান √, বিডি এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার যোগ এবি এর মান হচ্ছে 150√3 স্কয়ার সমান এ ডি √, 10 এর বর্গ হচ্ছে কত 100 যোগ 150 এর বর্গ √3, তাহলে 150√3 কে বর্গ করলে এভাবে লিখতে পারি এটাকে যে 150
স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার। এইভাবে যদি আমি লিখি, এর পরের লাইনটা এখানে লিখি, AD সমান √100 যোগ 150 এর বর্গ করলে কত হয়? 150 দুইটা শূন্য আর 15 এর বর্গ কত? 225 22,500। ঠিক আছে কিনা? আমি এখানে লিখি 150 150, তাহলে 0 0 0, এখানেও জায়গা হচ্ছে না। এখানে 150 150 0 0 0 0 5 5 25 5 হাতে থাকলে 2 5 একে 5 আর 2 কত 7, 1 0 0 1 পাশে 5 1 একে 1, তাহলে 0 0 5 7 আর 2 2 22, ঠিকই তো ছিল। তাহলে কত? 22,500 ইন্টু 3, তাহলে √² কাটা গিয়ে 3, তাহলে এটাকে যদি এইভাবে লিখি যে √100 যোগ 3 2 6, 3 2 6, 3 2 6, এখন 0 0 0 0, 3 5 15, 5 হাতে থাকলে 3 2 6 আর 1 7, 3 2 6 67,500, 3 0 0 3 0 0, 3 5 15, 5 হাতে থাকলে 3 2 6 আর 1 7, 3 2 6, তাহলে 67,500 হয়। কত হলো? 67,500। তো এই আরো 100 যদি যোগ করি তাহলে 67,600। তো এইটাকে যদি এখন, সুতরাং AD সমান 67,600 এর বর্গমূল হচ্ছে কত? এর বর্গমূল হচ্ছে 260 মিটার। তাহলে AD অর্থাৎ লোকটির যাত্রা বিন্দু থেকে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 260 মিটার। 260 মিটার। তো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা যে এটা কত আসছিল, 150 √3 হোল স্কয়ার, 150 হোল স্কয়ারকে বর্গ করবা, ক্যালকুলেটরে ব্যবহার করে দেখবা কত আসে। এই মানটাই আসবে, আমি তো হাতে করছি, এই মানটাই আসবে। তো ফাইনালি 260 মিটার আসছে AD এর যাত্রাস্থল থেকে গন্তব্যস্থলের দূরত্ব। যাত্রাস্থল থেকে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 260 মিটার। তো এই হচ্ছে আমাদের গ নম্বর। তো আমি খুব শর্টকাট ভাবে করে দিয়েছি, যে অনেক সাজানোর কথা ছিল, সাজাই নাই, না সাজিয়ে আমি সরাসরি এই চিত্র দেখে দেখে মানগুলো বসাইছি। তো কেউ যদি এরকম করে অঙ্ক হবে, অসুবিধা নাই। তো এই সাজিয়ে অনেক সুন্দর করে লম্বা করেও যদি লিখে সেটাও হবে। তো আমার কাছে মনে হয় এভাবে বুঝে শুনে এভাবে শর্টকাট করে দিলেই হলো, আনসারটা যদি ঠিকঠাক থাকে। চিত্র তো আছে, চিত্র কথা বলবে আমাদের সাথে। স্যার যখন চিত্র দেখবে, চিত্রের সাথে কথা বলে বলে যখন প্রশ্নগুলো দেখবে, তখন তো এমনিতে উত্তরটা মিলে যাবে। তো এই জন্য এত সুন্দর করে সাজিয়ে পৃষ্ঠা পড়ার দরকার নাই, আমার কাছে মনে হয় না। তো এভাবে আমি শর্টকাট করেই লিখছি। তো তোমরাও চেষ্টা করবে এভাবে শর্টকাট করে লেখার, যেভাবে তোমাদের সুবিধা সেভাবেই লিখবা। তো পরবর্তী ভিডিওতে আমি পরের সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।